আচ্ছা ভাই, একটা কথা হচ্ছে যে এই যে তানভীর ভাই, তিনি মাত্র ১ মার্কের জন্য তার ফেল। জিনিসটা দেখতে একটু কেমন জানি লাগতেছে না? জি, লাগতেছে কিনা বলি? জি। খারাপ লাগতেছে। তাহলে একটা কাজ করা যায়, একটা কাজ কাজ করা যায় যে ভাই, কেউ ১ মার্ক কম পেলে তাকে যেন আমরা পাস করায় দেই। জি, কেউ ১ মার্ক কম পেলে তাকে যেন আমরা পাস করায় দেই। পাস করায় দেই। সেই জিনিসটা আমরা কিভাবে করতে পারি? আমরা চলে যাচ্ছি আপনার কি বলে? মডেলসে। জি, মডেলসে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে ইফ আছে বলতেছে 40 বা 40 এর থেকে বড়। এখন 40 এর বড় আমাদের তো ভ্যালিডেটর দেওয়াই আছে 100 পর্যন্ত। তাইলে এটা হচ্ছে ভাই 40 টু 100। হুম, এই ইফ ব্লকটা কিসের জন্য? 40 থেকে ১০০ জন। 100 এর জন্য। এখানে কিন্তু 40 এর নিচে কারো জায়গা নাই। না, আবার 100 এর উপরে কারো জায়গা নেই। এখন আপনি বলতে পারেন যে ভাই 100 তো তুমি বলো নাই যে 100 এর উপরে। ভাই এখানে না বললেও আমি এই যে ভ্যালিডেটরে উল্লেখ করে দিছি। জি, ম্যাক্সিমাম হচ্ছে 100। ঠিক আছে? ভ্যালিডেটরে আমি কি করে দিয়েছিলাম? সুযোগ করে উল্লেখ দিয়েছি। করে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 0 থেকে 100। তাহলে এই এলস মানে কি? এই এলস তো ইফ বরাবর, তাই না ভাই? হুম, এই এলস ইফ বরাবর না? জি, তাহলে এই এলস যেহেতু ইফ বরাবর, তাহলে এই এলস মানেটা কি? এই এলস মানেটা হচ্ছে এই লোক 40 এর নিচে। তাহলে 40 এর নিচে কত পর্যন্ত? 0 থেকে। তাহলে 0 থেকে কত পর্যন্ত? ৩৯। 39 পর্যন্ত। সরি 49 লিখে ফেলছি। 39। জি, তাহলে 39 পর্যন্ত এসেছে কি? ফেল। বুঝতে পারছি? জি, তো এখন এই 0 থেকে 39 হচ্ছে এই এলস ব্লকে সবাই আছে। তাহলে আমার কন্ডিশনটা এখানে চালাতে হবে। তাহলে আমি চালাবো ইফ, যদি, ঠিক আছে? ইফ সেলফ ডট মার্ক ইকুয়াল টু 39, কেউ যদি 39 পেয়ে থাকে বাবা, তাকে রিটার্ন করে দাও 5। ঠিক আছে ভাই? হুম, এবার এখানে আসলাম। আসার পরে আমি রিফ্রেশ করতেছি। দেখেন, তানভীর ভাই কি এসে গেছে? পাস। পাস এসে গেছে। ঠিক আছে? জি, তাহলে আমরা যেমন নেস্টেড ইফ চালিয়েছি, নেস্টেড কন্ডিশন চালিয়েছি ইফের ভিতরে, জি, ঠিক সেরকম নেস্টেড লুপ চালালাম বা নেস্টেড কন্ডিশন চালালাম এলস এর ভিতরে। হুম, ঠিক আছে ভাই? জি। আচ্ছা, ওকে।